আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ক্যানিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখব খুবই চমৎকার একটা জিনিস। সেটা হচ্ছে যে আপনি টেক্সটের ভিতরে কিভাবে ইমেজ অথবা অন্য কোনো ছবি অ্যাড করতে পারেন। আপনার নিজের ছবি অথবা অন্য কোনো ছবি আপনি কিভাবে টেক্সটের ভিতরে অ্যাড করতে পারেন সেটাই আমরা দেখব আজকে। চলুন দেখা যাক। এই জন্য প্রথমে আমরা হচ্ছে যে টুলবার থেকে টেক্সট টুলটা সিলেক্ট করব। টেক্সট টুলটা সিলেক্ট করলাম, করার পরে এখানে আমি টেক্সট লিখব। এখানে টেক্সটটাকে কালারটাকে চেঞ্জ করে দিব। সাব মেনু বারে এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিব। করার পরে টেক্সট সাইজটাকে আরো বড় করে দিব, অথবা আপনি এখান থেকে ফন্ট সাইজটা বড় করতে পারেন, অথবা কন্ট্রোল টি প্রেস করে অল্টার শিফট ধরে এইভাবে বড় করতে পারেন। চাইলে লেখার স্টাইলটাকে চেঞ্জ করতে পারেন। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করব, এটা আমার ভালো লাগে। সুন্দর একটা ফন্ট সিলেক্ট করি। দেন এই ফন্টটা আপনি সিলেক্ট করলাম। আমরা সিলেক্ট করার পরে এখন এই ফন্টের ভিতরে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ছবি অথবা নিজের ছবি অ্যাড করতে পারেন। তো আমরা এই জন্য একটা নতুন ছবি আনার জন্য আমরা ফাইল থেকে যাব কোথায়, প্লেসে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা কি নেব, ইমেজ নেব। ইমেজ নেওয়ার পরে ইমেজটাকে সিলেক্ট করার পরে আমরা প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পরে এখানে এন্টার প্রেস করবেন, অথবা এখানে টিক মার্কটা দিয়ে দেবেন, তাহলে হয়ে গেছে। দেন আমরা এখানে আরেকটা ইমেজ আনবো। ফাইল থেকে প্লেস থেকে ইমেজটাকে সিলেক্ট করলাম, দেন প্লেস, দেন এন্টার। আচ্ছা, এখন আমরা এটা আপাতত বন্ধ করে দিই। তারপরে দেখেন এই ট্রি যে লেয়ারটাতে আছে, এই ব্যাকগ্রাউন্ডটা যে লেয়ারটা আছে, সেই লেয়ারটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দেবো। ক্লিপিং মাস্ক করে দিলে দেখবেন যে অটোমেটিক টেক্সটের ভিতরে চলে গেছে। ঠিক আছে, এখন আমরা এটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে আমাদের যে ইমেজ আছে, পিকচার আছে, আমাদের নিজস্ব ছবি বা আমাদের ছবি আছে এরকম ছবিতে রাইট বাটন ক্লিক করে তো এটা ক্লিপিং মাস্ক করে দেবো। দেখেন ছবির ভিতরে চলে গেছে। আপনি চাইলে লেখাটাকে স্টক দিতে পারেন। স্টক দেওয়ার জন্য লেখার উপর রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে দেখবেন যে একটা লেয়ার স্টাইল নামে একটা কি ডায়লগ বক্স আসছে। এখান থেকে স্টকে ক্লিক করুন। স্টকে ক্লিক করার পরে এখান থেকে স্টকটাকে আপনি বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন, জাস্ট ওকে। এখন দেখেন, ঠিক আছে, আপনি এটাও দিতে পারেন, এটাও দিতে পারেন। তো এইভাবে যে কোনো ধরনের টেক্সটের ভিতরে আপনি যে কোনো ইমেজ অ্যাড করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে।